পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কোনো না কোনো ওপরওয়ালা তো আসেই এক এক ধর্মে। আমি কারো ধর্মকে পার্সোনালি বলতেছি না, বাট আমরা তো এমনি এমনি জন্ম হয়ে যায়নি, সব কিছু নেচারের সাথে রিলেটেড। এক্ষেত্রে ধর্ম, বাংলাদেশে হচ্ছে মেনলি ইসলাম বেসেস কান্ট্রি, বাট এখানে সব ধর্মের আমরা এত বছর যাবৎ মিলে আসি। তো এটাকে ধর্মের ইস্যুতে না টানা উচিত, আমাদের সবার সাবধান থাকা উচিত। আমরা জানি উপরওয়ালা আছে এবং যা কিছু হয় সব তাদের থেকেই উপরওয়ালা থেকেই হয়। আমরা মুসলিম, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই আল্লাহকে ট্রাস্ট করব। যারা অন্যান্য ধর্মের আছে, আমাদের ইসলামে বলে নাই যে তোমরা ওদের নেগলেক্ট করো, ওদের মতো ছেড়ে দাও, তোমরা তোমাদের মতো দাওয়াত দাও, ওদের ফোর্স করো না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশের পার্সপেক্টিভে বলি কোনো ধর্মকে ইনসাল্ট করা। আমরা আমাদের মতো থাকি। আমরা তো জানি যে প্রাকৃতিক দুর্যোগগুলো কেন হয়। বাংলাদেশে প্রায় 90% মুসলমান। আমরা সবাই জানি যে কেন কি হচ্ছে, কে কার মতো কি চিন্তা করছে এটা পার্সোনালি তাদের ব্যাপার। বাট আমাদের দেশের বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, এটা হচ্ছে পাপের সাথে আমার মনে হয় না রিলেট করা উচিত। কিয়ামত হবে আমরা জানি, কিয়ামতের কারণগুলো ঘটবে এটাও আমরা জানি। এক্ষেত্রে ইসলামিক পার্সপেক্টিভ আমার মনে হয় না কিছু বলা উচিত। ধর্মের দিকে না যাই, মানে ধর্মকে তো অস্বীকার করতে পারবো না ফার্স্ট অফ অল। আর হচ্ছে যেটা বলছে যে হ্যাঁ আমাদের হচ্ছে টেকটনিক প্লেটে বাংলাদেশের নিচে অবশ্যই অনেক চাপ জমে আছে, যেটার কারণে এই ভূমিকম্প হতে পারে। তো আম, এটা একটা পয়েন্ট অবশ্যই, তবে ধর্মকে পুরোপুরি অস্বীকার করব না। আমি মেন দেখতেছি পরিবেশের কারণে হইতেছে, কোনো আল্লাহ তরফেতে ভূমিকম্প আসে না, এটা পরিবেশের কারণে ভূমিকম্প হয়। পরিবেশটা সৃষ্টি করি আমরা, কিন্তু মানুষ জনগণ পরিবেশটা সৃষ্টি করে। কীভাবে সৃষ্টি করে পরিবেশ, আমি বেশি শিক্ষিত না, তারপরে আমি কিছুটা জানি। আমি যেটুকু জানি সেটুকুই বলতে পারি। মানুষ নোংরা আবর্জনা এটুকু ফেলা দেয়, এটি দিন আর মানুষের নিম্নচাপ কার্বন ডাইঅক্সাইড আছে, কিছু গাড়ি চলে, এইসবের লেগা ভূমিকম্প সৃষ্টি হয়, আমি যেটা জেনে আছি। এটা একটা আল্লাহর গজব। আমরা যেভাবে চলাফেরা করি বা পরিস্থিতির কারণে এটা হচ্ছে একটা সর্বোচ্চ আল্লাহর গজব। ওটা মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ চাইলে নিজ থেকেও আযাব পাঠাতে সক্ষম। তো এটা আমি পূর্বেই বলেছি, এটা একটা সিগন্যাল, একটা সতর্কবার্তা। তো না, এটার মাধ্যমে আল্লাহ চান আমরা যাতে ভালো হয়ে যাই, আমরা যাতে পাপ থেকে দূরে সরে যাই। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে যে ভূমিকম্প হয় কয়েকটা কারণের মধ্যে। যে সমাজে জেনা, ব্যভিচার, ঘুষ, দুর্নীতি এবং খারাপ কাজ বেড়ে যায়, সেই সমাজে আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। আমরা দেখেছি জাপান, খুব সম্ভবত জাপানে অনেক বেশি ভূমিকম্প হয়। তো দেখা যায় যে সেখানে অনেক বেশি পাপাচারের একটা উৎসস্থল। তো সেখানে এবং অনেক জায়গায় যেখানে পাপাচার খুব বেশি হয়, সেখানে আগ্নেয়গিরি, ভূমিকম্প এসব হয়ে থাকে। পরিবেশের আমাদের যে পরিবেশের ভারসাম্য তো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। অবশ্যই পরিবেশের ভারসাম্য তো নষ্ট হচ্ছে, এর জন্য আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে এগুলো তো সংঘটিত হবেই। আর আল্লাহর গজব বলে তো একটা কথা আছে, এটা তো হতেই পারে। যেহেতু আমরা ধর্মকে বিশ্বাস করি, সেহেতু এটা হতেই পারে। আর আমার কাছে মনে হয় প্রাকৃতিক দুর্যোগ এটা মেন বিষয়।